নমস্কার, আমার নাম সুরজিৎ দাস। আমি সোনারপুর পশ্চিমবঙ্গে বাসিন্দা। আমার ডিসেম্বর নাগাদ টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে। তারপর ট্রিটমেন্ট হয়, রিমুভ হয়। তো তারপর কিছু ফার্দার আরও প্রসিডিওরের দরকার পড়ে, যেমন হচ্ছে মেডিকেল অঙ্কোলজিস্টের সাথে একটা কথাবার্তা হয় ফর কেমোথেরাপি। তারপর কেমো চলে প্রায় 3 to 4 months। তারপর এরপরে যেহেতু ভিজুয়ালি থেকে যায়, আমার স্প্রেড করেছিল, সেটার জন্য আরও ফার্দার ট্রিটমেন্ট, ওটি একটা অপারেশনেরও দরকার পড়ে। তো সেই সময় আমি ডক্টর তরুণ জিন্দাল স্যার, যিনি নারায়ণা হাওড়া সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়াতে, তার অ্যাপয়েন্টমেন্ট আমি পাই। আমি কিছু নিজে ওয়েবসাইটও সার্চ করেছিলাম, এটাও দেখেছিলাম যে উনি ইন্ডিয়ার সবার প্রথমে ইউরোলজিস্ট এরিয়াতে যে রোবোটিক যে সার্জন, উনি প্রথম। এছাড়াও ওনার এশিয়াতেও বোধহয় সবথেকে বড় টিউমার রিমুভ করার একটা রেকর্ড উনি হেল্ড করছেন রিসেন্টলি। যদিও ডক্টর সেই সময় শিওর ছিলেন না যে আমার রোবোটিক হবে না ওপেন হবে। তো আলটিমেটলি পরে উনি টিমের সাথে ডিসকাস করে জানান যে আমার এট্রোপেনিয়া থেকে আর একটা আইপিসি থ্রম্বোসিস যেটা ছিল, হয়তো রোবোটিক সার্জারি করা পসিবল হতে পারে। তো এরপর একটা প্লাস পয়েন্ট, এটাই একটা ছিল যে হোপ ছিল যে ওপেনের থেকে রোবোটিক হলে, যেটা দেখছিলাম, লেস চান্স অফ ইনফেকশন, লেস স্টে ইন হসপিটাল, লেস সাইড এফেক্টস অ্যান্ড লেস পেনফুল অলসো। এটা আমি নিজেও সার্জারি হওয়ার পরেও ফিল করতে পারছি। প্রথম দিনে যা পেন ছিল, আফটার 3 to 4 days অলমোস্ট 70 to 80% রিডিউস হয়ে গেছে। জাস্ট এখন ওই যেখান দিয়ে ইনসারশন করা হয়েছিল সেটার আশেপাশে যা একটু ব্যথা আছে, এই যা। আচ্ছা, বেসিক্যালি তো যেটা আমার টেস্টিকুলারে নন সেমিনোমা যে কার্সিনোমাটা দেখা যায়, জার্ম সেল, তো সেটাতে বেসিক্যালি হয়েছিল কি, ইনফ্লেটেড হয়েছিল, ব্যথা হচ্ছিল আর কি। তো এবার যদিও এটা খুবই not according to doctor's word, it is not very rare, but it is very uncommon, and it basically occurs in my age, that is 25 plus or something, in 20 to 30 years old. So basically তো ব্যাপারটা প্রথমে আমি বুঝতে পারিনি, ডক্টরও অতটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেননি যে ক্যান্সার হতে পারে, কারণ ইভেন ডক্টর নিজে বলছিলেন যে উনি 7 to 8 years পরে এরকম একটা কেস দেখলেন আর কি। তো যাই হোক, তো এটাও বলেছিলেন যে এটা ট্রিটেবলের একটা থাকে। তো বেসিক্যালি তারপরে তো ওটা রিমুভ হয়। তো বেসিক্যালি তার আগে আমি গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট আর কি। তো আমার অলরেডি একটা মেডিকেল খালি এটাই ফিটনেসটাই বাকি ছিল, মোটামুটি পোস্টিং হয়ে গেছিলো। তো সেটা বাকি আছে, টুকটাক আরও কটা এক্সামও মিডল স্টেজে আর কি পড়ে, সেগুলো বাদ চলে গেছে, আমি অ্যাটেন্ড করতে পারিনি ফর কেমোথেরাপির জন্য। তো আমি অ্যাজ আ অ্যাওয়ারনেস আমি এটাই বলতে চাই যে ইউরোলজি যে ইউরিনারি ট্র্যাক্ট যেটা আছে, সেইটার রিজিয়নে অনেকেই সেরকমভাবে আমরা খেয়াল করি না, নোটিস করি না। তো সেইটা একদমই করবেন না কেউ। আমার যেমন ইনফ্লেট হয়েছিল বা ব্যথা হয়েছিল, তার ডাক্তারকে দেখা হওয়া 2 মাস মতো আগে হয়ে কমে গেছিলো। আমি অতটা, সত্যি কথা বলতে, অতটা গা করিনি। তো যেটার ফল আমাকে ভুগতে হচ্ছে আর কি। তো এটাই রিকোয়েস্ট যে কোনো কিছুই অ্যাবনর্মাল কোনো পেন থাকলে কখনো করবে না, বিশেষ করে ওই রিজিয়নে, বিশেষ করে যারা আমার মতো এজে আছো, কারণ এটা একটা হতে পারে। আর ভয় পাওয়ার কিছু নেই, ঠিকঠাক মতো ট্রিটমেন্ট হলে নর্মাল লাইফে ফিরে আসতে পারো। টাইম লাগবে, টাইম কনজিউমিং, এটা তো নর্মাল সর্দি কাশি নয়, তো এটা টাইম কনজিউমিং, এটা হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার, আমি বাবলু দাস বলছিলাম। আমার ছেলের নাম সুরজিৎ দাস, ওনারই অ্যাকচুয়ালি এই নারায়ণী হসপিটালে রোবোটিক সার্জারি করা হয়েছে ডক্টর তরুণ জিন্দালের আন্ডারে। তা আমি এর আগে যা প্রথম দিকে অন্য যে হসপিটালে দেখিয়েছিলাম, তখনও টেস্টিকুলার অপারেশন হয়েছিল। তো প্রথম দিকে টেস্টিকুলার অপারেশন হওয়ার পর ডাক্তার তো বলেই দিয়েছে এটা কিউরেটিভ। তা ঠিক আছে, তারপরে হঠাৎ বললো যে উনি হবার পরে বায়োপসি করার পরে বললো কেমো দিতে হবে। তখন আমরা কেমো দেওয়ার জন্য আর কেমোথেরাপির জায়গায় নিয়ে গেলাম অন্য হসপিটালে, সেখানে 4টে সাইকেল দিলাম। কিন্তু কেমোথেরাপিতে আমি ওর সাথে ছিলাম, খুবই পেনফুল এবং মাঝে মাঝে খুবই খারাপ লাগতো।
কখনো হয়তো হিক্কাপ হচ্ছে, কখনো হয়তো ভমিটিং হচ্ছে। এই দুটো খুব পেনফুল দিয়েছে ওকে। যাই হোক, সেগুলো সবই সহ্য করে মোটামুটি করেছে। ফার্স্ট কেমো সেকেন্ড কেমোতেও হয়েছে এটা, আর থার্ড কেমোর সময় প্রায় ব্লাডও দিতে হয়েছে, প্লেটলেটও দিতে হয়েছে। সেটাও খুবই পেনফুল হয়েছে, কিন্তু ও বুঝতে পারেনি। যাই হোক, সবই ও মোটামুটি নিয়ে নিয়েছে, ক্ষমতাটা মোটামুটি অর্জন করেছে আর কি নিয়ে। তা 4টে কেমো দেওয়ার পরেও আমাদের আবার সিটি স্ক্যান করাতে ওই দেখা গেল যে আরপি নোডে কিছুটা মাস রয়েছে, সেটাকে অপারেশন করার জন্য ডিসেকশন করতে হবে। তার জন্য আমরা এই নারায়ণী হসপিটালে এসে হাজির হয়েছি, এবং আমরা মোটামুটি একজন রেফার করতেও আমরা নিজেরাই গুগল নেট থেকে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেই নিয়েছিলাম অলরেডি, এবং অ্যাপয়েন্টমেন্ট করাতে আমাদের এখানেই অপারেশন 20 তারিখে ভর্তি হয়ে 21 তারিখে অপারেশন করেছি। অপারেশন মোটামুটি সাকসেস, এবং ছেলেও এখন মোটামুটি ভালো আছে। 2 দিন হলো, 3 দিনের দিন আমরা 4 দিনের দিন বাড়ি নিয়ে চলে যাচ্ছি। এটুকু বলবো যে কেউ যদি মোটামুটি এরকম প্রবলেমে পড়ে, তাহলে আশা করি এই নারায়ণী সুপার স্পেশালিটি হসপিটাল আন্দুল রোডে এসে যোগাযোগ করতে পারে ডক্টর তরুণ জিন্দালের আন্ডারে। মোটামুটি 100% শিওর না হলেও 95% উনি সাকসেসের চান্স দিতে পারে। Hello, my name is Dr. Tarun Jindal and I am the head and senior consultant of the Department of Uro-Oncology at Narayana Super Speciality Hospital, Andul Road, Havra. I will be talking about testicular cancers and the surgical management of testicular cancers. So testicular cancers are pretty common in the younger age group population, and they are considered one of the most common solid organ tumors in younger population, younger males in the age of 20 to 40 years. So the standard treatment for the management of testicular cancers involve high inguinal occipectomy, in which we give a small incision and take the entire testis along with the spermatic cord out. The further management depends upon whether these patients have retroperitoneal nodes, that is the nodes inside the abdomen. If they have nodes inside the abdomen, or after the surgery, if the tumor markers are high, then they are given chemotherapy. So if these patients, even after chemotherapy, have residual nodes inside their body, we do a surgery called retroperitoneal lymph node dissection. Now this is one of the most complex surgeries, and it is not done commonly because the surgical requirements and the skill requirements are extremely skewed. So these nodes, the landing stations of these nodes inside the abdomen are on the major vessels, the aorta and the inferior vena cava. So these nodes after chemotherapy get extremely and badly stuck to the major vessels, and any injury to these major vessels during surgery can be devastating. So this surgery is not offered at all centers, and very certain centers like ours and a few other centers inside the country are being able to offer this surgery even by an open approach. The problem of this surgery by doing an open approach is that you have to basically cut open the entire abdomen of the patient, retract, open up and go into that area which is extremely hidden inside the body, and then try to take those lymph nodes out, dissect them off the major vessels. This technique has also been replicated by surgeons by a minimally invasive manner, and robotic platform has also been used, again in very highly specialized centers, to perform this surgery and decrease the morbidity of this surgery. The surgery, the present index case had the lymph nodes between the aorta and the vena cava, and this is the most crucial area in your body to access. So this is for the first time that we were able to do a robotic approach in which we were able to access both the areas together, and this is called supine robotic bilateral retroperitoneal lymph node dissection. I'm happy to inform that in the eastern part of the country, this is the first case which has ever been performed by this approach. The surgery was extremely complex because chemotherapy makes the nodes very stuck up to the vessels, but we were able to dissect out the vessels and the nodes completely. The entire duration of surgery was approximately 4 hours, and we are happy to inform that the patient was fit enough to go back home in the next 72 hours. Thank you. অ্যাকচুয়ালি ডক্টর তরুণ জিন্দালকেও আমি থ্যাঙ্কফুল এই জন্যই, কারণ মানে এত তাড়াতাড়ি যে মানে আমি 2-3 দিনের মধ্যে যে বাড়ি যেতে পারবো এটা ভাবিনি, আর যে নোটগুলো যে প্রপার বার করতে পেরেছেন মানে সেটাও একটা বড় একটা ব্যাপার ছিল। কারণ অন্য জায়গায় যখন একটা দেখানো হয়েছিল উনি মানে ওনার কথা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম, বলেছেন মেজর অপারেশন হবে,
একটু সাইড এফেক্টও, ইনি তো বললেন যে সাইড এফেক্ট, হ্যাঁ চান্স তো অবশ্যই একটা বড় ইয়ে থাকতে পারে, বাট উনি হোপফুল আর কি যে হয়তো সেরকম অতটা থাকবে না।